আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ছোট্ট করে অল্প সামান্য টাইমে শুধু এতটুকু জানতে চাইব যে আযানের সময় যখন আমরা আযানের শব্দগুলা বলি, তারপরে যখন আমরা আযানের পরে দোয়াটা বলি, এই দোয়ার ফজিলত কী এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে আমাদেরকে কি জানিয়েছেন। তাই বুখারী শরীফের হাদিস, আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قال حين يسمع النداء اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته حلت له شفاعة يوم القيامة। বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কেউ আযান শুনে এবং পুরো আযান শোনার পরে আযানের শব্দের সাথে মুয়াজ্জিনের সাথে সাথে আযানের শব্দগুলাও বলে, এ হাদিস অন্য জায়গাতে আছে, তারপরে যখন সে এই দোয়াটি পড়ে, যে দোয়াটি আমি আপনাদের সামনে পড়লাম, যে হে আল্লাহ, এই পূর্ণ আহ্বানের যিনি রব মালিক এবং যে নামাজ প্রতিষ্ঠিত হতে চলেছে এই নামাজের যিনি মালিক, হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুউচ্চ মাকাম, সুউচ্চ বৈশিষ্ট্য এবং তোমার নৈকট্য লাভের মাধ্যম দাও এবং তুমি তাকে সেই জায়গাতে পৌঁছে দাও, হে আল্লাহ, যে জায়গা তুমি তাকে দেওয়ার ওয়াদা করেছ। এই দোয়াটি যখন সে পড়ে নেয় তখন তার লাভটা কী হয়? বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তার জন্য শাফাআত করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে এই হচ্ছে এত বড় বৈশিষ্ট্য ফজিলত এই দোয়াটি বললে। যদিও আমরা অনেকেই আযান হতে থাকে আর আমরা গল্প করতে থাকি, এই দোয়ার প্রতি কোনো খেয়াল রাখি না, আর আযানের প্রতিও কোনো খেয়াল না রাখার কারণে আমরা নিজেদেরকে এত বড় বৈশিষ্ট্য থেকে বঞ্চিত করি। অতএব আমরা চাইব আমরা যেন এই বৈশিষ্ট্য পাই। তাই যখনই আযান শুনব তখনই খেয়াল করে আযানের পরের এই দোয়াটি যেন আমরা সকলেই পড়ি।